বিরতির পর স্বাগত। রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে বাংলাদেশ থেকে রাজ্যে মানব পাচারের মতো অভিযোগ বারংবার উঠে আসে। কিছুদিন আগেও বাংলাদেশে আটজন দুঃখিত বাংলাদেশিকে আটক করেছিল জিআরপি থানার পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানোর পর মতিনগরের বাসিন্দা পারুল আক্তার নামে এক মহিলাকে মানব পাচারের অভিযোগে আটক করা হয়। আজ সরকারি রেল পুলিশ, আমতলী থানার পুলিশ এবং বিএসএফ এর যৌথ উদ্যোগেই সেই মহিলাকে বাংলাদেশ থেকে বিভিন্ন বাংলাদেশিদের এনে বিভিন্ন জায়গায় পাচারের অভিযোগে আটক করা হয়েছে। অর্থাৎ একটি চক্র ইতিমধ্যেই রাজ্য জুড়ে কাজ করছে। রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে কখনো ব্যবসার জন্য, কখনো চিকিৎসার জন্য, কখনো অবৈধ কারবারির জন্য এই ধরনের মানব পাচারে যুক্ত রয়েছে এই চক্র। একজন মহিলাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। এই মহিলাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। জোর জিজ্ঞাসাবাদের পর এই চক্রে আরো কারা কারা জড়িত রয়েছে তাদেরকেও একে একে গ্রেফতার করবে পুলিশ। কি বলছেন রেল পুলিশ থেকে শুরু করে অন্যান্য পুলিশ আধিকারিকরা, শোনাবো। অ্যাকচুয়ালি গত গত মাসের মানে মার্চ মাসের 23 তারিখে আমাদের জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল। যেটা আমাদের জিআরপি থানার মামলা নম্বর 41/24। তো এটাতে আমরা 6 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছিলাম। তো এটার ইনভেস্টিগেশন চলছিল এবং অনেকে পুলিশ রিমান্ডে এসেছিলেন। তো এই সুবাদে আমরা তাদের কাছ থেকে যারা রিমান্ড এসেছিল এবং যারা অন্যান্য আসামি ছিলেন, প্লাস তাদের যে মোবাইল, ওগুলো থেকে আমরা মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা পাওয়া গেছে যে পারুল আক্তার নামে একজন মতিনগর বাড়ি, উনি উৎকোচভাবে এই মামলার সঙ্গে জড়িত আছে। তো সেই সুবাদে আমরা ওইখানে আমাদের সোর্স মারফত খবর নেই, কিন্তু ওই সময় থেকে উনি পলাতক ছিলেন। তো গতকালকে আমাদের সোর্স মারফতে খবর পাই যে উনি বাড়িতে এসেছেন রাত্রেবেলা। তারপর যথারীতি আমরা জিআরপিএফ পুলিশ প্লাস আমতলী থানার পুলিশ এবং ওই যে বিএসএফ আছেন, ওই এটা শ্রীমন্তপুর বিওপি, তারা বিএসএফদেরকে নিয়ে আমরা ভোররাত্রি আমরা ওইখানে একটা অ্যাম্বুশ বসি আমরা সবাই মিলে। তারপর সূর্যোদয়ের পরে ওই মহিলাকে আমরা পাই এবং যথাযোগ্য মানে আইনি মর্যাদা মেনে আমরা ওকে গ্রেপ্তার করি ওই কেস কানেকশনে। মহিলার মূলত কাজটা কি করতো উনি অ্যাকচুয়ালি ওই যে বাংলাদেশ থেকে রোহিঙ্গা বা বাংলাদেশি এপার ওপার আসতো, উনি মানে ওনাদেরকে সহযোগিতা করতে, ইভেন কি থাকারও মানে জায়গা দিত। যদিও ওনার বাড়ি দেখলাম যে একদম ফেন্সিংয়ের ঘরের পাশেই। আর কি কেউ আছে এটার সঙ্গে জড়িত বা কিছু? এটা ওনাকে জিজ্ঞাসাবাদ চলছে, সকাল থেকে জিজ্ঞাসাবাদ চলছে। তো আমরা দেখছি যে আরও কেউ এটার সঙ্গে যুক্ত আছে কিনা, এবং যদি যুক্ত থাকে আমরা অবশ্যই আইনি কারবাই আমরা করব। আগরতলা স্টেশনকে মানব পাচারের একটা করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে দীর্ঘদিন ধরে, এ ব্যাপারে কি বলবেন? অ্যাকচুয়ালি হ্যাঁ, একটা শ্রেণী তো আছে এগুলোর সঙ্গে যুক্ত আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দিন দিন এটা আমরা আরপিএফ, জিআরপি প্লাস যে আমাদের বিভিন্ন উইং আছে বিএসএফ, সব মিলিয়ে আমরা এটা নিয়ে একটা সবসময় একটা চক বসে আসছি। এবং যারাই এই রেল স্টেশনকে মানে এই মানবের মানে পাচার বা এসব কিছুর সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছে বা করছে, আমরা তাদেরকে আইডেন্টিফাই করছি এবং একে একে আমরা অ্যারেস্ট করছি এবং আগামীতে আমরা করব। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। ইতিমধ্যে সেই মহিলাকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তাদের থেকে আগামী দিনে কারাই সেই সমস্ত চক্রে জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হবে। এখন দেখার তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।